সয়াবিন তেল আমদানিতে 15% শুল্ক হার কার্যকর হলেও দাম বাড়ানোর আবেদনে সায় দেয়নি সরকার। তবে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল আগের দামে বিক্রি হলেও 2 এবং 5 লিটারের বোতলে দর বৃদ্ধির অভিযোগ ব্যবসায়ী এবং ডিলারদের, যা অস্বীকার করছেন আমদানিকারকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রমজানে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে 5% শুল্ক হার কমায় সরকার, যার মেয়াদ শেষ হয় 15 এপ্রিল। এরপরে প্রতি লিটার 163 টাকার পরিবর্তে 173 টাকায় বিক্রির দাবি জানান আমদানিকারকরা, যদিও তাতে সায় দেয়নি সরকার। তবে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় 1 লিটার বোতলজাত সয়াবিন তেল 163 টাকায় বিক্রি হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে 2 ও 5 লিটারেরটি। শুই নেই তারা বাড়াই দিচ্ছে, এবং যে নাকি 80 আমার কাছে 80 টাকা নিচ্ছে, অন্য অন্য দোকান কিন্তু তার চেয়েও বেশি নেই। মনিটরিংটা যথার্থভাবে হচ্ছে না, যার কারণে ব্যবসায়ীরা যে যেমনি পারছে কাস্টমারের কাছে নেওয়া নিচ্ছে। সরকারের অনুমতি নেই, তারপরেও বাড়তি দামে কেন বিক্রি? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের দাবি, ঈদের পর থেকে প্রতি কার্টুনে অন্তত 40 টাকা বেশি নিচ্ছে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। সাথে সরবরাহ কমিয়ে দেওয়ারও অভিযোগ করেন কেউ কেউ। 2-3টা কোম্পানি সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য, দাম বাড়ায় আবার মাল ছাড়বে। আমাদের কাছে 2-3টা কোম্পানি আছে, আগের দামে মাল বিক্রি করতেছি 5 লিটার বোতল 770 বেচতাম, 800 টাকা বেচতেছি। আমরা তেল কিন্তু আগের রেটেই বিক্রি করতেছি, বাট কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ঈদের থেকে 20 টাকা করে 3100 টাকা কার্টন 3120 টাকা করে পরশু দিন থেকে নিতে আসে। যখন যেভাবে মাল কিনবেন তখন তো সেভাবে বিক্রি করবেন। আমি 3070 টাকায় মাল কিনা, সে ডকুমেন্টস আমার কাছে আছে। তবে দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার করে নতুন দর নির্ধারণে সরকারের সাথে আবারও আলোচনার ইঙ্গিত দেন এই আমদানিকারক। আমাদের সবগুলো ডিলার আগে যে দামে পাচ্ছিল এখনো সেই দামে পাচ্ছে, এখানে কোনো পরিবর্তন আনেনি। আমরা এখন সরকারের সাথে কথা বলছি, যেহেতু ভ্যাট 5% বাড়ছে, ওটার একটা রিফ্লেকশন আমরা দামে দেখতে চাই, ওই হিসাবে আলোচনা হচ্ছে, এখনো আলোচনায় আছে বিষয়টা। শুধু তেল নয়, বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও কঠোর হওয়ার দাবি ভোক্তা সাধারণের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।